আধার নিয়ে মুখ্যমন্ত্রীর নতুন বার্তা। তো চলুন জেনে নিই মাননীয় মুখ্যমন্ত্রী কি নতুন পদক্ষেপ নিতে চলেছে। চারিদিকে ঢুকছে আধার বাতিলের চিঠি। অনেকের জায়গাতে নাকি বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছে ব্যাংকের লেনদেন, আবার শোনা যাচ্ছে রেশন না তুলতে পারার খবরও। এই চরম পরিস্থিতির মধ্যে রাজ্যের মাননীয় দিলেন সমাধান। কিভাবে পাবেন জেনে নিই। আজকের আপডেট অনুযায়ী আধার কার্ড নিয়ে অনেকেই পড়ছেন বেশ সমস্যায়। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতীয় নাগরিকদের একটি পরিচয়পত্র হিসেবে সবথেকে গুরুত্বপূর্ণ নথি বলে চিহ্ন করা হয়েছে আধার কার্ডকে। যে কোনো ধরনের সরকারি পরিষেবা পেতে বা অন্য কোনো দরকারি কাজের জন্য গুরুত্বপূর্ণ নথি হিসেবে ভারতবাসীকে আধার কার্ড ব্যবহার করতে হয়। এই কারণে বর্তমান সময়ে শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত এই প্রত্যেকেই ভারতবাসীর নিজস্ব আধার কার্ড থাকা বাধ্যতামূলক। তবে বর্তমানে রাজ্যবাসীর মনে বাসা বেঁধেছে নতুন একটি আতঙ্ক, সেটি হলো আধার বাতিল। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের বাড়ি বাড়ি আধার বাতিল পর্যন্ত হয়ে গেছে এমন চিঠি আসতে শুরু করেছে। এই চিঠি আসার পর থেকে আতঙ্ক বাড়তে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে, কারণ আধার কার্ড ছাড়া বর্তমান যে কোনো পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হয়েছে। লোকসভা ভোটের আগে এমন আধার কার্ড বাতিলের পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে রাজনৈতিক বিশৃঙ্খলা। রাজ্যে তৃণমূল সরকারি অভিযোগ করেছে যে এই পেছনে নিশ্চয়ই কেন্দ্র কোনো রাজনৈতিক সিদ্ধান্ত রয়েছে। তবে রবিবার সিউড়ি শহরে এই প্রশাসনিক মঞ্চ থেকে বিশেষ বার্তা দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যবাসীকে আশঙ্কা করেছেন কেন্দ্রের এই ধরনের চিঠি এলে তারা নিশ্চয় করার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এর জন্য তিনি বড় ব্যবস্থা গ্রহণ করেছেন। ইতিমধ্যে তিনি এই বিষয়ে সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। আধার বাতিলের চিঠি কোথায় কোথায় আসছে তা সম্পূর্ণ খোঁজ রাখতে নির্দেশও দিয়েছেন তিনি। সেই সঙ্গে একটি পোর্টাল তৈরি করার কথা বলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সভা মঞ্চ থেকে বলেন, ব্লকে ব্লকে নজর রাখুন, আধার কার্ডকে কাটছে। কালকেই অনলাইন পোর্টাল করে দিয়ে গভর্নমেন্টের তরফ থেকে প্রেস করে জানিয়ে দেওয়া হয়েছে। যারই আধার কার্ড কাটবে তিনি এই পোর্টালকে জানান, তারপরে আমরা অ্যাকশন নেব। কোনো গ্রাহককে যদি বিদেশে বলে সন্দেহ করা হয় অথবা যখন কারো ঠিকানায় প্রমাণপত্র সন্দেহজনক না হয় সে সময় 28 রেগুলেশন অনুযায়ী আধার কার্ড বাতিলের চিঠি দেওয়া হয়। এদিন সবাই মঞ্চ থেকে এই ARC বিষয়ে এই ভোগ প্রকাশ করা হয়েছে মুখ্যমন্ত্রীর। তো স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাবেন, ওই নাম্বারতে হোয়াটসঅ্যাপ করলে পারে যাদের যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে বা SMS চলে এসছে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, তাদের আধার কার্ড খুলে যাবে।